জয় রাম। পরম দয়াল শ্রী শ্রী রাম ঠাকুরের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ঠাকুরের কথা বলবার চেষ্টা করছি। শ্রী শ্রী ঠাকুর মহাশয় তখন অবস্থান করছিলেন দক্ষিণ কলকাতার কোনো ভক্তগৃহে। শ্রী শ্রী ঠাকুর মহাশয়ের মুখ নিঃসৃত বেদ বাণীতে সমৃদ্ধ হচ্ছিলেন উপস্থিত ভক্তবৃন্দ। এমন সময় সেখানে প্রবেশ করলেন এক দীর্ঘদেহী তান্ত্রিক মহাসাধক। তার আজানুলম্বিত কেশরাশি, মধ্যদেশ স্ফীত, পরিধানে রক্ত অম্বর। তিনি ঘরে প্রবেশ করতেই উপস্থিত ভক্তগণ অবাক বিস্ময়ে দুভাগ হয়ে তাকে শ্রী শ্রী ঠাকুর মহাশয়ের কাছে যাওয়ার অবাধ গতি করে দিলেন। মহাসাধক শাস্ত্রনয়নে সাষ্টাঙ্গে প্রণাম করলেন ঠাকুরকে। শ্রী শ্রী ঠাকুর মহাশয় জয় গোবিন্দ জয় গোবিন্দ বলে উপস্থিত আগন্তুককে আশীর্বাদ করলেন। উপস্থিত আগন্তুক এবার ঠাকুর মহাশয়কে তার হিমালয় অবস্থানকারী গুরুর নাম বললেন। তিনি আরও বললেন যে তার গুরুর নির্দেশেই তিনি আজ এখানে এসেছেন। ঠাকুর মহাশয় আগন্তুকের গুরুকে চিনতে পারলেন এবং আগন্তুককে তার আসার উদ্দেশ্য জানতে চাইলেন। আগন্তুক মহা উৎসাহে এবার বললেন তিনি মা মুক্তকেশীর তপস্যা করে সিদ্ধি লাভ করেছেন। তার বহুদিনের ইচ্ছে সমতলে তার আরাধ্যা মায়ের মন্দির প্রতিষ্ঠা করবেন। এ ব্যাপারে তিনি অনুমতির জন্য তার গুরুর কাছেই গিয়েছিলেন। তখন তার গুরু অনুমতি তো দেনইনি, উল্টে বলেছেন এই মুহূর্তে সমতলে স্বয়ং নারায়ণ নররূপে বিরাজ করছেন। তিনি যদি অনুমতি দেন তবেই মন্দির প্রতিষ্ঠা সম্ভব, নচেত নয়। তাই আজ অনেক খুঁজে পেতে অনেক পথ অতিক্রম করে তিনি এসেছেন সেই নারায়ণের চরণতলে মায়ের মন্দির প্রতিষ্ঠার অনুমতি চাইতে। শ্রী শ্রী ঠাকুর মহাশয় কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, বাসনাই বন্ধনের মূল কারণ। আপনি সিদ্ধ হইয়া আবার কেন বন্ধনের মধ্যে জড়াইবেন? আর মা মুক্তকেশী তো সদাই মুক্ত, বাইরে আবার মন্দিরের মধ্যে কেন বন্ধন করবেন? এই যা আছেন ঠিক আছেন। স্তব্ধ হয়ে গেলেন আগন্তুক। চুপ করে শুনলেন স্বয়ং নারায়ণের কথা। আবার সাষ্টাঙ্গে প্রণাম করলেন শ্রী শ্রী ঠাকুর মহাশয়কে। শ্রী শ্রী ঠাকুর মহাশয় শ্রীমুখ থেকে উচ্চারিত হল জয় গোবিন্দ জয় গোবিন্দ। আগন্তুক স্বয়ং নারায়ণের থেকে আশীর্বাদ পেলেন, আদেশ পেলেন না। জয় রাম জয় গোবিন্দ।